আমি যখন ঢাকাতে থাকি তখন মাঝে মাঝে খুব বেশি ইচ্ছে করে বোনদের বাড়িতে আসতে, বোনের কাছে একটু থাকতে, একটু সময় কাটাতে, কিন্তু এটা কখনো হয়ে ওঠে না। আমি চাইলেও কিন্তু তখন আসতে পারি না। আর এখন যেহেতু আমি বাবার বাড়িতে আসছি, শুধুমাত্র বাবার বাড়ি থেকে বেড়াই চলে যাব, বোনদের বাড়িতে আসবো না, সেটা কিন্তু হয় না। তাই তো আমি রেডি হয়ে আজকে আমি আমার বোনের বাড়ি চলে যাচ্ছি। আমি শুধু একা না, এতদিন আমার বোন আমরা সবাই একসাথে বাবার বাড়িতেই ছিলাম। এখন আমার বোনকে নিয়ে বোনদের বাড়িতে বেড়াতে আসতেছি। আমার বোন বলতেছে কখনোই আমাদের বাড়িতে ওরকমভাবে থাকা হয় না, আজকে আমার সাথে চলো, কিছুদিন থাকবা, তারপর আবার এসে পড়বা। আমি বললাম অবশ্যই যাব, কারণ আমার অনেক দিন ধরে খুব ইচ্ছে করতেছে যে তোমাদের বাড়িতে কয়েকদিন থাকবো। বিয়ের পরে ওরকমভাবে একদমই থাকা হচ্ছে না, তো ভাবলাম আজকে চলেই আসি। এই তো আমরা কিন্তু তাদের বাড়ির সামনেই একদম চলে আসছি। এসেই আমার মায়ের বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছিল এগুলো একটু ব্যাগ থেকে বের করতেছে, আর এদিকে আমার মেয়েকে খেলনা দিয়ে খেলতে বসাই দিছে। কারণ আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে যেহেতু দুইটা বাচ্চা একসাথে থাকে, তারা কিন্তু খুব ঘন ঘনই ঝগড়া লেগে যায়, মানে একজন আরেকজনের সাথে লেগেই থাকে। তারপর হচ্ছে আমরা আসার পরে আমার ভাইয়া আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, যেগুলো আমরা আপাতত খেয়ে নিচ্ছি, তারপর রান্নাবান্না শেষ করে আবার রাত্রে খাওয়া হবে। সকালে উঠেই দেখি আমার বোন আমার জন্য পিঠা তৈরি করতে লেগে গেছে। সে হচ্ছে সকাল সকাল মশলা পিঠা তৈরি করবে, যার জন্য গুলিয়ে নিচ্ছিল। তারপর দেখবেন যে এটা একটা বোলের মধ্যে ঢেলে একের পর এক ডলে নিবে। আর এদিকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়েটা নরম খাবার একটু বেশি পছন্দ করে, সাথে আমার বোনের মেয়েটাও, তারা দুজনেই কিন্তু পাশাপাশি। তাই যে কোনো একটা খাবার তৈরি করলেই তারা দুজনেই খেতে পারে, এজন্য আমি হচ্ছে একটু ডিম দিয়ে নুডলস রান্না করে নিচ্ছিলাম। এদিকে আমার মেয়েটা, আমার বোন যে পিঠা বানাচ্ছে সেখান থেকে কায় নিয়ে একটু একটু খাচ্ছিল, না বারবার না করতেছিলাম, তারপরে সে খাচ্ছিল, খেয়ে মজা পাচ্ছিল আর কি। এখানে নুন, তেল, পেঁয়াজ, মরিচ সব কিছুই দেওয়া আছে, তার জন্যই হয়তো খেতে পারছিল। এদিকে আমার বোন অনেকগুলো পিঠা বানিয়ে রাখছে, আর এগুলো হচ্ছে আমি বসে বসে ভাজতেছিলাম। শীতের দিন কিন্তু চুলার পাড়ে বসতে এমনিই অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি বসছিলাম যে আমার শরীরটাও একটু গরম হোক আর এদিকে পিঠাগুলো ভাজা হোক। বোন একা একা এক হাতে কত কিছু করবে, তার সংসারতে অনেক অনেক কাজ, এর সাথে আমি যদি একটু হেল্প করি তাহলে তার কাজটাও একটু ছাড়িয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে পিঠাগুলো বসে বসে ভাজতেছিলাম। আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আসতেছে এগুলো একটু ইগনোর করবেন, কারণ আমার বোনের বাসা হচ্ছে একদম বাড়ির সাথে, যেখান দিয়ে মানে রাস্তার পাশে, এখান দিয়ে অনেক বেশি গাড়ি চলাচল করে মেন রাস্তার সাথে, যার জন্য একটু পরপর গাড়ি যাচ্ছে, আর এগুলা শব্দ একদম বুঝিনি তো কীভাবে যে আসবে। তারপর হচ্ছে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখানে। একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেটা আমি শহরে থাকি ওভাবে খাওয়া হয় না তাদের সাথে। যখন মাঝে মাঝে বেড়াতে আসি একমাত্র তখনই হয়। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এদিকে আমি, আমার বোন আর আমার ভাইয়া আমরা হচ্ছে লুডো খেলতে বসছিলাম, লুডো খেলতেছিলাম। আর পুরোনো দিনের কথাগুলো অনেক বেশি মনে পড়তেছিল। আগে এমন রাত আসতো যে আমরা লুডো খেলতে খেলতে মানে রাত শেষ করে দিতাম, আমরা যখন বোনরা একসাথে হতাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।